আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। অসুস্থ ছেলেকে নিজের টোটোতে চাপিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে এসে চুরি হয়ে যায় টোটো গাড়িটি। খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হলেন টোটো চালক। খোদ বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামন থেকে টোটো চুরির অভিযোগ। বারুইপুর বেগমপুরের উত্তরপুরের বাসিন্দা পীযূষ বিশ্বাস তার নিজের টোটোতে অসুস্থ ছেলে ও স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য এসেছিলেন বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তিনি হাসপাতালের সামনে তার টোটোটি রেখে স্ত্রী এবং অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালের ভিতরে চিকিৎসার জন্য পৌঁছান। অভিযোগ, স্ত্রী পুত্রকে ডাক্তারের চেম্বারের সামনে লাইনে দাঁড় করিয়ে রেখে বাইরে এসে দেখেন তার টোটোটি নেই। সাথে সাথে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে বারুইপুর থানায় অভিযোগ জানান তিনি। কি হয়েছে স্যার? আমি আমার ছেলে আর বউকে নিয়ে হসপিটালে এসেছিলাম। ছেলের খুব শরীর খারাপ, তো আমাকে একটা নতুন, আমি 2 মাস হয়নি, একটা লোন করে একটা টোটো কিনেছিলাম। সেটা আমি ওই বারুইপুর নতুন হসপিটালের সামনে গেটের পাশে রেখে দিয়ে আমি জাস্ট বউ আর ছেলেকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে এসে দেখছি স্যার টোটোটার ওখানে নেই। চারপাশে ঘুরে গেলাম স্যার, টোটোটা চুরি হয়ে গেছে। খুব গরিব মানুষ স্যার, অনেক কষ্ট করে একটা টোটো কিনেছিলাম স্যার। এইভাবে টোটো চুরি হয়ে গেল স্যার? বুঝতে পারছি না, মাথার উপর দিয়ে কাজ করছে না স্যার। এলাকার লোকজনকে জিজ্ঞেস করেছো? এলাকার আশপাশে সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ কিছু বলতে পারছে না। সবাই বলছে যে থানায় যাও, গিয়ে ওখানে কি আরো গাড়ি রাখা ছিল? ওখানে পরপর দিয়ে অনেকগুলো লাইন দাঁড় করানো ছিল গাড়ি। তাদেরকেও জিজ্ঞাসা করলাম, ওরা কেউ বলছে যে আমি তো এক্ষুনি এসেছি, অনেকে বলছে আমরা তো খেয়াল করিনি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তরপুর। হ্যাঁ, উত্তরপুর। তোমার নাম? পীযূষ বিশ্বাস। কি নাম? পীযূষ বিশ্বাস। তাহলে কি ভাববে এখন? থানায় এসেছো? আমি থানায় এসে একটা জিডি বললাম, স্যারকে বললাম, অনেক রিকোয়েস্ট করলাম, দেখি স্যাররা কী ব্যবস্থা নেবে। এইভাবে চুরি হয়ে যাতে তোমার অসুবিধা হয়ে গেল? খুব অসুবিধা স্যার। মাসে স্যার 7,000 টাকা করে লোন স্যার, বন্ধন থেকে টাকা নিয়ে করেছি। এবার যদি না পাই তাহলে স্যার আমার আর কিছু করার মতন অবস্থায় থাকবে না। টোটো খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েন টোটো চালক পীযূষ বিশ্বাস। তিনি জানান 50,000 টাকার লোন নিয়ে ওই টোটোটি কিনেছিলেন, তাই টোটো না ফিরে পেলে সমস্যায় পড়বেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।